এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন? একটা হাফিজিয়া মাদ্রাসা এসেছি, এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি। কেন আমি কোরআন পড়ব? কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব? কোরআন পড়লে লাভ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে কি উপকার হবে? এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা। এই জন্য আমি বললাম, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত কোরআন নাজিল হয়েছে, 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। একটা হলো ঘন্টা ধ্বনির ন্যায়, আর একটা হলো ফেরেশতা জিব্রাইলের সুরতে, আর একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো ঘুমের ভিতরে। এইভাবে 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যখন নবীর উপরে নাজিল করত, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন, পসিনা মুবারকটা বের হয়ে যেত। নবী আমার মক্কায়, আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল কোরআন নিয়ে যাও মক্কায়। নবী হলো মদিনায়, আল্লাহ কয় জিব্রাইল কোরআন নিয়ে যাও মদিনায়। নবী হলো হেরা গুহায়, আল্লাহ বলে ও জিব্রাইল কোরআন নিয়ে যাও হেরা গুহায়। আমার নবী পাদদেশে উপত্যকা, আল্লাহ কয় এ জিব্রাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। নবী যতদিন মক্কায় ছিল, মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, কাফেররা বলা বলি শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন, না, এই কোরআনটা আমার বানানো কালাম নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। নবীর কথাই হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ পাকের ওয়াহি ছাড়া নবী কোনো সিদ্ধান্ত দেয় না রে বাবা। কাফেররা কয় এগুলা তোমার বানানো। আমার নবী কয় না, না, বানানো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু, ওরা আমি আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। হে বন্ধু, এদেরকে বলে দিন, ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ করছে কে? এই আওয়াজে মানি না, জোরে কোন চ্যালেঞ্জ করছে কে? সুন্নিরা চ্যালেঞ্জ এমনি করে না, হক বাতিলের লড়াই হয়ে গেলে চ্যালেঞ্জ করতে হয়। এটা শিখাইছেন আমার আল্লাহ। হ্যাঁ বন্ধু, এদেরকে বলুন কোরআন নিয়ে যদি সন্দেহ করে, এদেরকে বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এদেরকে বলুন যদি তারা সত্যবাদী হয় তাইলে তারা যেন কোরআনের সূরার মতন সূরা বানায় নিয়ে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু। একটা নফি জিহাদ বললাম আর একটা নফি তাকিদ বললাম। যদি এটা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু ঘোষণা দেন। সুবহানাল্লাহ কে লাগে? ঘোষণা দেন না, ঘোষণা দেন। আল্লাহর হাবিব ঘোষণা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর হাবিব বলেন নিয়ে আসো, তোমাদের নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসো, পুরুষের মধ্য থেকে পুরুষ নিয়ে আসো। যদি তোমরা এটা না পারো কখনোই পারবে না। আল্লাহর হাবিব কোরআন যে সত্য, সত্যতার প্রমাণের লড়াইয়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, হে আলী রে আয়, কোরআন সত্যতার মাঠে বাহাস হবে। হে হাসান হুসাইন আসো, এ ফাতেমা তুমি আসো। এবার আমার নবী সবাইকে নিয়ে ময়দানের মধ্যে গেলেন। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম। আর আমার নবী বলে, না, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, না না, আপনি বলুন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সেই প্রমাণের মাঠে যাইয়া বেশি বড় সূরা পড়ে নাই। কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান, আর কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার। এত সুন্দর সূরাটা আমার নবী তাদের সামনে তেলাওয়াত করেন, আমার সামনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তিনি সূরাটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা বলার পরে আগেই কিন্তু শর্ত ছিল, আয়াত হবে এমন যেটা হবে অর্থবোধক। এই আয়াতের সাথে দুনিয়ার সম্পৃক্ততা, আখিরাতের তাৎপর্য বহন করবে, কিন্তু দুনিয়ার কোনো ছন্দের মতো হলে চলবে না, কবিতার মতো হতে চলবে না। এমন ভাবে শৈলীভাবে একটা কৌশলগতভাবে নবী ছেড়ে দিলেন। এরপরে ওরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ার পরে তারা লাস্টে বলল, ঠিক আছে ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার আপনি পড়েছেন, আমরাও বানাইতেছি। লাস্টে এ শুরু করছে, আর পারে না। লাস্টে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর বানানো, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত চ্যালেঞ্জিং কোরআন, এই কোরআন থেকে কেন আপনি দূরে? দূরে তো ছিল কাফেররা, কথা বলেন ঠিক কিনা? দূরে ছিল কারা? আরো বড় করে দূরে ছিল কারা? কাফেররা ছিল দূরে। এই জন্য কোরআনের ইতিহাস হলো, যারা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল, এদের চ্যালেঞ্জকে ক্ষান্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। সূরার শুরুতে আল্লাহ আলিফ লাম মিম কেন ব্যবহার করেছেন? ওইটি কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জবাদীদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য বলছে আলিফ লাম মিম। অর্থ কর আর পারে না, এটার অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। মৌলভী তাফসীর করো, স্টেজে উঠতে কো তাফসীরে শেখ হাসিনা, স্টেজে উঠতে কো তাফসীরে খালেদা, স্টেজে বসে কো তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পেয়ার সিস্টেম, তাফসীরের নামে ধোঁকাবাজি করো। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? তাফসীরের নামে ধোঁকাবাজি করো, স্টেজে ওইটাই শুধুমাত্র এমক কথা তেমক কথা। তোর যদি রাজনীতি করে মনে চাই, আলাদা মন সাজা। ওয়াজের মাঠটারে শেষ করে দিছে। ওয়াজ করতেছি, শুনতেছেন না? গতানুগতিক যেই সুরে কথা বলে, আজকে কি এই সুরে কথা বলতেছি? মাদ্রাসা তাহিরি এমনি হইছে না, যেখানে যা লাগে তা দিয়া কথা বলে, ঠিক না? বেশি আমাদের উস্তাদ বসে আছেন এখানে আমার পাশে, ওদের বসে আছেন, আমি ভুল করলে জোতাটা খুললে দিলে বাড়ি মারবো আমারে, এরকম অথরিটি আমি দিয়ে রাখছি। বাজানরা, আমার উস্তাদরা আমার ইচ্ছা মতো ফিরাইবেন, বিয়াদবি করবে। হাতের মধ্যে দাগ আসেনি? আসেনি? কবরের বাসের বাড়ি মাদ্রাসা, বেত নাই, কবর পাশে গুরুস্থানি, আন থেকে বাস তুললেন না বেরিয়েছে। আর হন স্কুলে বেত তুইলা দিছে, আমার ছেলেকে মারবেন না বলে দিলাম, কিন্তু
এর লেগা গাঞ্জা টানে, মা বাপরে কষ্ট দেয়, উস্তাদের গলায় জুতা দেয় কেন? নৈতিক শিক্ষা তাদের কাছ থেকে কেন নেওয়া হয়েছে? উস্তাদের পিটাইলো ভালো, উস্তাদের ধমক দিল ভালো। যে গার্জিয়ান উস্তাদকে আবার জিজ্ঞাসা করে, উস্তাদকে আবার জবাব দিতে চাই, ওই গার্জিয়ানের সন্তান কখনো সভ্য সন্তান হতে পারবে না। কথা বলেন। আমার কথায় বুঝতে অসুবিধা হয় আপনাদের? পিঠে খাইতে তাদের মায়ের কয়জনের ভাগ্যে ছুটে। এখনো কিছু কিছু আগের উস্তাদ বুড়া মানুষ লাঠি নিয়ে হাঁটে, আবার অনেক ছাত্র 60 বছর হয়ে গেছে, উস্তাদের বয়স 80, ছাত্রের বয়স 60। ওরা উস্তাদের কাছে গিয়া স্যার একটা বাড়ি দেন, স্যার আমার একটা বাড়ি দেন। আর স্যারের হাতটা কাঁপায় কাঁপায় ফিডে একটা তাফরা দেয়। কত মধুর, কত মধুর খেলা। উস্তাদের দোয়ায় ছাত্রের যে সিনাটা খুলে যায়, মা বাপের দোয়ায় সিনা খুলে যায়, ঠিক না বেঠিক? আর আজকে আমাদের বাচ্চা কাচ্চা পেটে থাকা অবস্থায় নিয়ত করে আমার ছেলেকে ডাক্তার বানাবো। আরে বেটে কি বানাবে পরে কো, আগে প্রথম কো আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, ধর্মীয় শিক্ষা আগে দিব। মাদ্রাসার বহু ছাত্রদেরকে এখন ভয় পায়। মাদ্রাসার বহু ছাত্র ইউনিভার্সিটিতে ক ইউনিটে প্রথম স্থান অধিকার করে। কথা বলেন ঠিক না বেটে? আপনি পিছাই, মাদ্রাসা কি পিছাই রইছে? সাবধান বলে দিলাম, উস্তাদের সম্মান লাগবে। কি লাগবে? সম্মান দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? অনুরোধ করে বলি আপনাদেরকে, পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানটা হওয়াতে এলাকার মানুষ খুশি না বেজার? কোরআন শরীফ পড়বেন। অনেক মুরব্বীরা আছেন, সময় চলে গেছে, শুদ্ধ করে পড়তে পারেন। অনেক যুবক পোলাপান যুবক হয়ে গেছে, ওরা সকালবেলা ঘুম থেকে ওইটা গেছে, কিন্ডার গার্ডেনে গেছে, ওখান থেকে স্কুলে আবার 6-এ ভর্তি হয়েছে। ভালো করে কোরআন শরীফ পড়তে পারে। আগে আমাদের মা ডাগাই ওট, ডাইন খাত দিকে বাম খাতে গেছি, একটু পর গাই ওট আজান দিছে, আবার ওফুরে হচ্ছি, আবার কে উঠতে না দিয়ে বেত্রা লইতাছি, ফাল দিয়া উঠছি। ওইটা সোলার গোড়ার মধ্যে গেছি, যাইয়া সোলার পারে যে কালি দিয়েছে না, এই বাতাঙ্গলটা লাগাইয়া কালি লইয়া লইয়া আমার দাঁত মারছি, আমাদের রস হইয়া আমাদের কালা হয়ে গেছে গা। এই জন্য দাঁতটি এখনো ভালো আছে না? আর এখন ওইলে ফেটে বাড়ি লিখো ব্রাশ কইরা শো, ব্রাশ 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 শুদ্ধ ভাষা, ব্রাশ। এটার জন্য দায়ী হলো বাপ মা। ছোটবেলা থাকতেই দোকানের মাল খাওয়া অভ্যাস করে, আর চকলেট খাওয়া দাঁত গুলো ধ্বংস করে দেয়, আর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের চোখের পাওয়ার কেড়ে নেয়। আমার কথা রাগ করতে পারেন বাজান, আমি যা বাস্তব তাই বলি। কথা কি সঠিক? আর উস্তাদের কাছে গেছি, ওই ফর দ্য টিন কোন রকম ভাবে আগের ফুরান ইট মিট দিয়া মক্তব চালাইছে, ওর ভিতরে জায়গা নাই, বাইরে গাছের তলে হারা করাইছে শীতের মধ্যে, আর হুজুরে পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। অহনিতা আছে কই? এতে অ্যাপল, এতে অ্যাপল, আর আমরা বলছি আলিফে আল্লাহ। পার্থক্য আসেনি? আল্লাহ চিনলে না আপেল চিনতে। কথা কোন ঠিক না বেঠি? এই বাস করলে বাজার মারও খাইতো না, কিন্তু আমি খাওয়াইলে আর কি মারা বাস জোরে কন্যা গেলে বাজার খাইতেছে তো বাসটা কি লাগতেছে নি, বাসটা ঠিক মতো
হ্যাঁ লাগতেছে, লাগবে আজকে গজল টজল নাই, আজকে ওয়াজ দিব অ্যাকশন। রাজি আছেন নিও তো পড়ার দরকার আসেনি, পেটেতে বাইরে বাইরে ডাক্তার ডক্টর। আর এই ফলে ইন্টার পাস করার পর মোটরসাইকেল না দিলে বর্তমান না। দেশটা কই গেছে গাড়ি। বাচ্চাটি মোবাইল না দিলে ভাত খানা, না খাইলে না খাইবো, তারপর মোবাইল দেওয়া যাবে না। পেটে খিদা লাগলে এমনি খাইবো। কথা কোন ঠিক না বেঠে? এখন যদি আপনার ঘরের মধ্যে বাচ্চা এরকম করে, যদি আপনি মোটামুটি 6-7 বছরের বাচ্চাটা যদি আস্তে করে না হুজুরের মাদ্রাসা দিয়ে দিন, হোস্টেলের ভিতরে, হুজুর আমার ফুলাটার হুজুর হাফিজি পড়ান, সে দোকানের মজার থেকে বাঁচবো, চিপস খাওয়ার থেকে বাঁচবো, মোবাইল চালান থেকে বাঁচবো, এরপরে সে অনিয়মিত যে চলাফেরা খাবার দাবার এইটা একটা খাদ্যাভ্যাসে পরিণত হবে। তাইলে আপনি যদি তাড়াতাড়ি সময় মতো যদি আপনি মাদ্রাসা দিয়ে দেন, তাড়াতাড়ি হাফেজে। গতকাল আমি যখন মাহফিল করি, একটা মেয়ে হাফেজা, সেই স্টেজে উঠটা এত সুন্দর ইংলিশে বক্তব্য দিল, বাংলায় দিল, আরবিতে দিল, আবার একটা তেলাওয়াত করছে সূরা জিলজাল, এত সুন্দর করে অর্থ করলো ইংলিশে বাংলায়, আমি অভিভূত হয়ে গেলাম। এবং একদম ছোট মেয়েটা, এই মেয়েটা 16 মাসে হাফেজা হয়ে গেছে। ওই যে সময় মতো দিছে। আর আপনার মায়া লাগে, ও আমার ফুতা থাকতার মনে কেমন তো আমার যারা মায়া গো মায়া 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 খাইছে। যেই মায়াই সন্তানের জীবনে বিপদ ডেকে আনে, যেই মায়া সন্তানকে ধর্মীয় শিক্ষার জায়গা থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, এই মায়া সন্তানের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা কাচ্চাকে কোটি টাকার মালিক বানাইবার আগে, বাচ্চা কাচ্চাকে টাকার মালিক বানাইবার আগে ওই টাকা দিয়ে বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। শিক্ষার সবচাইতে বড় নূর কোরআন, ঠিক না বেঠে? এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা কোন? সবাই আমার সাথে একবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনের সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। তাহলে এই কোরআনের সূরার দাম আছে না নাই? কোরআনের অনেকগুলা সূরা আছে, সেই সূরাগুলো পড়লে কবর আযাব থেকে মাফ পাওয়া যায়, হাসরের ময়দানে নূরের টুপি পাওয়া যায়। এই তেলাওয়াতগুলো আমাদেরকে জেনে নিতে হবে, মানতে হবে, পড়তে হবে। এই জন্য কোরআন কেন পড়বেন? এই কোরআনটা এমন কোরআন, যখন আপনাকে কবরে নামানো হবে, সবাই পড়েন মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনাকে কবরের মধ্যে নামাইয়া উপরে বাঁশগুলা দিয়া দিবে, কি ভয় লাগে রে! এত অন্ধকার, ডানে মাটি বামে মাটি, কত অন্ধকার। রাতের বেলা ঘর থেকে বের হয় না ভয়ে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যাই। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে বড়রা বাসি বাধ্য। থাকবেন থাকবেন, এই থাকবেন মিয়া, থাকবেন।
যখন তখন উড়ে যেতে গেছে, যখন তখন। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, সকালবেলা নামাজ পড়ে বিকালবেলা শুনে মৃত্যু হয়ে গেছে। আর কথা কোনো ঠিক না বেঠে? হ্যাঁ, দান কইরা যান, দান করবেন মাদ্রাসায় বেশি বেশি, দেখবেন আপনার দানটা আল্লাহ পাক মায়া করে নেকিতে পরিণত করে হাসরের মাঠে আপনাকে সারপ্রাইজ করা হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য, সক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কি করবেন আর? দেখছেন না দুনিয়াটা কোন রঙে চলতেছে বাজার? এই কি রঙে চলতেছে? আল্লাহ, কর্ম বলে মর্ম বলে অসারে কার্য করি, রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল ভিরাও পারের গান্ধারি, পারের মালিক সাই, কুল ভিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহ, গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই, বেবে কই পাগল তাহিরি চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বইলে ডর বয়স কলি বইলা যায়। কবরে মাটি দিব রে ভাই, হাই রে এত অন্ধকার কবর, ডানে মাটি বামে। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার পড়াইছি? আমরা জমিনের উপরে আধার কবরে আমার দাদা আছে না নাই? আধার কবরে আপনার নানা আছে না নাই? দুনিয়ার চতুর ওই কবরের ভিতরে মাটি মাটি রে, একেবারে বন্ধু বান্ধব যা আছে সব ওয়াকারানি আলিহিম। ওই কবরের ভিতর থেকে যখন কবর দিয়ে মানুষ আসবে তার পায়ের আওয়াজ শোনা যাবে। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনজন কবর পাশ থেকে আস্তে আস্তে চলে আসবে। কারানি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে রে। আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয় সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেন আমি কোরআনটা হাতে নিয়ে বয়ান শুরু করেছি? ও যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে দেওয়ার পর যখন কবরবাসী কবরে যাবে তখন তার ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলজ্বল করে জ্বলবে। আপনি যে গাইবেন, তুমি কেডা গো? আমার কবরের ভিতরে তুমি লাইট জ্বলতেছ, তুমি কে? কিভাবে আমার কবরে ঢুকলা? ওই আলোর জবান সেদিন খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি দুনিয়ার কোনো আলো নই, চাঁদের আলো কিংবা সূর্যের আলো নই, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন সাথে থাকলে ওই কবরে কোরআন আলো দিবে কি দিবে না? এরপরে আসন দিকে হাসরের ময়দানে উঠি। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ
একদম কি হবে জানেন? মানুষগুলো বেকার হয়ে যাবে। কিছু কিছু মানুষ আমলের কারণে আল্লাহর দরবারে আসামি বলে বিবেচিত হবে। এদেরকে ডেকে ডেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন জাহান্নামের কুড়ার ভিতরে এই কোরআন শরীফটা এইভাবে সম্প্রসারণ করে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ করে রে। এই কোরআন দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি তারে জাহান্নামে নিতেছ, কিন্তু এই ছেলেটা, এই মহিলাটা, এই মেয়েটা আমি কোরআনকে রাতের আরামের ঘুম হারাম কইরা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে গো এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার কোন কেন? এরপরে আমার নবী বলেন, কোরআনের সুপারিশের বদৌলতে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাইলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কোরআন যার হৃদয় আছে, হৃদয়টা আলোকিত। কোরআন দ্বারা যেই ঘরটা চলে, ঘরটা আলোকিত। কোরআন দিয়ে যেই সমাজটা চলে, সমাজটা আলোকিত। কোরআন দিয়ে যার দেশটা চলে, দেশটা আলোকিত। ঠিক না বেঠিক রে বাবা? এই কোরআন আমরা চাই কি চাই না? ওই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন। এ বন্ধু, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। ও আমার যুবক ভাইরা, জিন স্যারের বাবারা, অনুরোধ করে বলে দেওয়া যায়, আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বন্ধু, যদি কোরআনে হাফেজ বানাইতে পারো, দাম আছে না নাই? আরো জোরে কেউ আছে না নাই? একটা হাফেজ, বড় আফসোস লাগে। আমার জানাজার নামাজটা পড়াইবার লাগিয়া 3 গ্রাম দূরে যায় মসজিদের ইমাম সাহেবরে খুঁজি। কিন্তু সবচেয়ে উত্তম হলো নিজের সন্তানটা যদি জানাজার নামাজটা পড়াইত। কথা বলেন ঠিক না বেঠিক? নাই নাই, এই চেতনা নাই। এই চেতনা কখন ফিরে আসবে আমি জানি না। তবে একটা কথা বলি, এই মাদ্রাসাটা আমি একটু দেখতেছি একটু ঝরাছিন্ন। আমার মনে হচ্ছে যে জায়গা, যে সুন্দর প্লেস, এখানে ভালো একটা বিল্ডিং হলে অনেক ভালো হবে। ঠিক না বেঠিক? আবার এটাও শুনেছি আপনার সন্তানরা একটু কষ্ট করে। এই কষ্টের অবসান ঘটাতে চাই। স্টেজে উঠেছি, 55 মিনিট হয়ে গেছে। সময় কি বসে থাকে? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। কিন্তু যতটুকু বসেছেন কোরআনের কথা বলেছি, মা অ্যালার্ট হয়ে যান।